আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী শুনব। হজরত আলী রাদি আল্লাহ আনহু এবং হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা এর জীবনে একটি মর্মস্পর্শী ঘটনা। এটি তাদের দাম্পত্য জীবনে সহনশীলতা, ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একদিন হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু তিনি ঘরের সব কাজ শেষ করে দেন। হজরত আলী রাদি আল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে ফিরে এসে দেখেন ফাতিমা রাদি আল্লাহ আনহা কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদি আল্লাহ আনহা প্রথমে কোনো উত্তর দিলেন না, কিন্তু কয়েকবার জিজ্ঞাসার পর তিনি কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকে কি যেন খুঁজছেন। আমি পেছন থেকে ডেকে বললাম, ও আব্বাজান, আপনি কি খুঁজছেন? তিনি বললেন, আমি তোমাকে খুঁজছি। আমি বললাম, আমি তো এখানেই আছি। তখন আব্বাজান বললেন, তুমি খুশি না দুঃখী? আমি বললাম, আমি খুশি। তিনি বললেন, তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমার দস্তরখানায়। এই স্বপ্ন শুনে হজরত আলী রাদি আল্লাহ আনহু বুঝতে পারলেন যে এটি ফাতিমা রাদি আল্লাহ আনহার শেষ দিনের ইঙ্গিত। দুজনে আরও জোরে কাঁদতে লাগলেন। এমন সময় হাসান ও হুসাইন রাদি আল্লাহ আনহু এসে জিজ্ঞাসা করলেন, আব্বা যান, আম্মা যান, আপনারা কেন কাঁদছেন? তারা বুঝলেন যে নানাজান তাদের বলে দিয়েছেন আজকের দিনটা আম্মার শেষ দিন। বিকেলের দিকে ফাতিমা রাদি আল্লাহ আনহার শরীর আরও খারাপ হয়ে গেল। তিনি হজরত আলী রাদি আল্লাহ আনহুকে কাছে ডেকে তিনটি কথা বললেন। প্রথম কথা, ও আলী, যেদিন থেকে আমি তোমার ঘরে এসেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বাজান লজ্জিত হবেন। বলো তুমি আমাকে ক্ষমা করলে কি না? হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন, ও ফাতিমা, তুমি কি বলছো? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিক মতো দুবেলা খাবারও খাওয়াতে পারিনি। তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করলে কি না? যদি না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় কথায় তিনি তার কাফন দাফনের ওসিয়ত করলেন। রাতে গোসল দিয়ে রাতেই দাফন করতে, কাফনের কাপড় দেখে যেন কেউ তার শরীরে মাপ না বুঝতে পারে। এই ঘটনা থেকে আমরা শিখি দারিদ্রের মধ্যেও কিভাবে ধৈর্য, ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা যায়। হজরত আলী ও ফাতিমা রাদি আল্লাহ আনহা এর জীবন ছিল সাধারণ, কিন্তু তাদের ঈমান ছিল অসাধারণ। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে নূরের পথে নাদে বেগম চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো এবং বেল আইকন টিপে রাখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পাও। আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো ধৈর্য, ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।